পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইটি থেকে ৬ নম্বর পৃষ্ঠা পড়া হচ্ছে, অর্থাৎ প্রথম অধ্যায়, যার শিরোনাম হলো আমাদের পরিবেশ। সেখান থেকে ৬ নম্বর পৃষ্ঠা পড়া হচ্ছে। এখানে বলছে শক্তি প্রবাহ। শক্তি প্রবাহ মানে শক্তির এক রূপ থেকে আর এক রূপে স্থানান্তর। তো এখানে বলা হচ্ছে বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন। উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায় আর প্রাণী শক্তি পায় খাদ্য থেকে। তো বলা হচ্ছে জীবের বেঁচে থাকার জন্য শক্তি বা এনার্জি প্রয়োজন। আর যেহেতু জীব দুই প্রকার হয়, একটা হলো উদ্ভিদ আবার একটা হলো প্রাণী। আর উদ্ভিদ শক্তি পায় হলো সূর্য থেকে, আর প্রাণী শক্তি পায় হলো খাদ্য থেকে। এবং এখানে একটা ছবির মাধ্যমে দেখানো হচ্ছে যে খাদ্য এবং খাদকের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ এই যে আমাদের পরিবেশে কিভাবে খাদ্যের শক্তির এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন ঘটে, অর্থাৎ খাদ্য কিভাবে আরেকটা খাদকের কাছে যায়। যেমন এখানে দেখানো হচ্ছে, এই ছবিতে দেখা যাচ্ছে যে এখানে নদীর পাশে এখানে ঘাসের ভিতরে একটা ঘাস ফড়িং, এই গ্রাসহপার, এবং একে খাচ্ছে কে, এই ব্যাঙ বা এই ফ্রগটা খাচ্ছে ওই গ্রাসহপারকে। এই ব্যাঙকে আবার খায় কে, এই সাপ বা স্নেক, এ খায় হচ্ছে ব্যাঙকে। আবার এই স্নেককে খায় কে, এই যে ঈগলটা, এই ঈগল আবার খায় হচ্ছে সাপকে। তাহলে ব্যাঙ নির্ভরশীল কার উপরে? ব্যাঙ নির্ভরশীল এই নদীর মাছের উপরে বা বিভিন্ন কীট পতঙ্গের উপরে, অথবা এই গ্রাসহপারের উপরে। তাহলে ব্যাঙ নির্ভরশীল এই ঘাস ফড়িং এর উপর, আর সাপ নির্ভরশীল হচ্ছে ব্যাঙের উপর, আর ঈগল নির্ভরশীল কার উপরে? সাপের উপরে। তার মানে একে খাবে এ, আর একে খাবে হচ্ছে সাপ, আর সাপকে খাবে ঈগল। এইভাবেই পরিবেশে শক্তির রূপান্তর ঘটে, অর্থাৎ একটা খাদক আবার অন্য একটা খাদকের কাছে পৌঁছায়।